এবারে আমাদের এনসিপি কিন্তু একটা বড় ধরনের চমক দেখিয়েছে। তাদের মনোনয়ন ফরম বিক্রির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে একজন রিক্সা চালক যিনি গণঅভ্যুত্থানের সময় সেলুট দিয়েছিলেন গণঅভ্যুত্থানের যে মাঠের যে ছাত্র জনতা ছিল তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তিনি কিন্তু আমাদের এনসিপির শাপলাকলির মনোনয়নপত্র কিনেছেন। এখন এটাকে নিয়ে অনেকজনে বিভিন্নভাবে এটাকে আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করতেছে। কেউ বলতেছে যেমন যে ওই আসনে যে হাদি রয়েছে, ওনার বিপরীতে কেন একজন রিক্সা চালককে দাঁড় করানো হলো। অনেকে আবার বলতেছে যে বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে একজন রিক্সা চালককে দাঁড় করানোটা ঠিক আছে, তার সঙ্গে একটা ইয়ে হবে। আবার অনেকজনে প্রশ্ন তুলেছে যে আসলে একজন রিক্সা চালক তিনি অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোক, তিনি আসলে সংসদে ওই দায়িত্ব কিভাবে পালন করবেন। তো এইরকম বিভিন্ন ধরনের আসলে নেটিজেনদের বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে বর্তমানে। সো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এনসিপির মনোনয়নপত্র কেনা মানেই যে তাকে এনসিপি মনোনয়ন দেবে এমনটা কিন্তু না। আর তাকে দেওয়ার জন্য তাকে যদি মনোনয়ন দেয়, অর্থাৎ আমাদের এনসিপির কিন্তু এবারে লক্ষ্য হচ্ছে আমরা আমাদের 300 আসনেই আমাদের প্রার্থীদের একমাত্র যেটা ক্রাইটেরিয়া হবে সেটা হচ্ছে সৎ হতে হবে। একজন সৎ ব্যক্তি, সে রিক্সা চালক, দিনমজুর, কুলি, খেটে খাওয়া মানুষ, কিংবা শিক্ষক বা ব্যারিস্টার বা যে কোনো পেশার হোক না কেন, আমাদের কাছে এটা ম্যাটার করে না। আমাদের কাছে মূল লক্ষ্যটা হচ্ছে একজন সৎ মানুষকে আমরা সংসদে পাঠাতে পারছি কিনা। যদি তিনি সৎ হন এবং তার ওই সংসদে থাকার মতো তার যোগ্যতা থাকে, দেন আমরা তাকে মনোনয়ন দেব এবং জনগণ সিদ্ধান্ত নেবে যে তাকে মানুষ ভোট দিবে কি দেবে না। এখন হাদির বিপরীতে আমাদের প্রার্থী দাঁড় করাবো কি করাবো না, এটা একান্তই আমাদের পার্টির বিষয়। কারণ আমাদের ওই ঢাকা 8 আসনে আমরা যদি শাপলাকলির প্রার্থী না দিই, তো সেক্ষেত্রে হবে কি, আমাদের যে শাপলাকলির ভোটার রয়েছে, আমাদের শাপলাকলিকে জীবনের প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য যারা অধীর অপেক্ষায় বসে রয়েছে, তারা কিন্তু আসলে মনোকষ্ট পাবে যদি আমরা সেই আসনে প্রার্থী না দিই। এখন ওসমান হাদি একজন গণ অভ্যুত্থানের একটা শক্তি, তিনি আসলে খুবই ওয়েল ক্যান্ডিডেট বলা চলে। উনি চাইলে কিন্তু আমাদের প্রার্থিতা সংগ্রহ করতে পারতেন, ওনাকে মনোনয়নও দেওয়া যেতে পারত। কিন্তু উনি যেহেতু আমাদের এনসিপির মনোনয়নপত্র কেনেন নাই, উনি স্বতন্ত্র দাঁড়ানোর প্রয়াস ব্যক্ত করেছেন। তো সেক্ষেত্রে তাকে তো আমরা সম্মান জানাবই, কিন্তু তাই বলে আমাদের পার্টি থেকে আমরা যদি সেখানে আমাদের প্রার্থিতা না দিই, তাহলে আমাদের শাপলাকলির যে সমর্থক রয়েছে, তারা শাপলাকলিকে ভোট দেওয়ার জন্য অধীর অপেক্ষায় বসে রয়েছে, তাদের প্রতি আমাদের একটা বিমাতা সুলভ আচরণ করা হবে। এজন্য আমরা তাকে মনোনয়ন দিচ্ছি, আমরা ওই আসনে মনোনয়ন দিচ্ছি। এবং আমি আরেকটা বিষয় এনসিপির আমাদের যে হাইকমান্ডে রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা খালেদা জিয়ার আসনে মনোনয়ন যে দিবেন না, ওখানে যে আমাদের প্রার্থী দেবেন না, এটা কিন্তু আসলে আমাদের ওই এলাকার যারা রয়েছেন, ওই এলাকার যে আমাদের শাপলাকলির ভোটাররা রয়েছেন, যারা সমর্থক শ্রেণী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমার কাছে এটা মনে হয় যে তারাও কিন্তু মনোকষ্ট পেতে পারে। কারণ আমরা বেগম খালেদা জিয়াকে দেখি যে আমাদের এই গণতন্ত্রের মধ্যে উনি আসলে এমপি মন্ত্রীর চাইতেও অনেক বড় পর্যায়ে বর্তমানে অবস্থান করতেছেন। তিনি যখন 3টা আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বিএনপির ওই আসনের মধ্যে আসলে ওখান থেকে জয়লাভ করে আসার মতো নির্ভরযোগ্য, মানে একবারে সলিড ক্যান্ডিডেট হয়তো বা বিএনপির নাই, থাকলে হয়তো বা বেগম খালেদা জিয়া ওই আসনে নাও দাঁড়াতে পারতেন। কারণ তার তো নির্বাচন করার মতো যে বয়স, যে শারীরিক সুস্থতার যে ব্যাপার স্যাপারগুলো, সেগুলো অবশ্য ডাক্তার সেটা বিবেচনা করে এবং দল তাদের সিদ্ধান্ত নিয়েছেন। তো আমি মনে করি যে আমাদের ওই বেগম খালেদা জিয়ার আসনগুলোতেও আমাদের এনসিপির প্রার্থী দেওয়া উচিত। তাকে সম্মান করবেন ঠিক আছে, কিন্তু আসলে এইভাবে মাঠ ছেড়ে দিয়ে সম্মান করাটা আসলে কীরকম হয়ে গেল। ধরেন আপনি ক্রিকেট খেলতে নেমেছেন, আপনার প্রতিপক্ষ ব্যাটসম্যান ধরেন উপমহাদেশের সেরা ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার নেমেছে। এখন আপনার লাস্ট ওভারে রান প্রয়োজন, অর্থাৎ আপনার সচিন টেন্ডুলকার যে দলে ব্যাট করতেছেন, ধরলাম ভারত দল ব্যাট করতেছেন, এখন তাদের রান দরকার লাস্ট ওভারে 10 রান। এখন আপনি যদি তাকে সম্মান করার জন্য যদি ওই ক্ষেত্রে কোনো বলারেই না ইউজ করেন, তো সেক্ষেত্রে তো আপনার এখানে আসলে কি হবে? এটা তো একটা প্রতিযোগিতামূলক খেলা, কিংবা এই নির্বাচনটা তো একটা প্রতিযোগিতামূলক ব্যাপার। এখানে যদি আপনি প্রার্থী না দেন, তাহলে আপনার ওই অঞ্চলের ভোটার কি হবে, তারা কি ভাববে?
তো এই বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত আমাদের হাইকমান্ডের। আশা করি তারা এই বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করবে। আর এনসিপির যারা মনোনয়নপত্র কিনেছেন, অর্থাৎ অনেকে বলেছিল যে এনসিপি 300 আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী পাবে না, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে প্রায় 2000-এরও অধিক আমরা কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রি করেছি, এবং এর থেকেই 2000-এর মধ্যে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য আমাদের প্রধান ক্রাইটেরিয়া হবে আমাদের সৎ এবং যোগ্য লোককে আমরা সংসদে পাঠাতে চাই। আমাদের এবারের নির্বাচনে আমরা যে ক্ষমতায় যাব এমন উচ্চাভিলাষ আমরা করতেছি না, বাট এবারে আমরা এমন একটা ট্রেডমার্ক একটা প্রতিষ্ঠিত করতে চাই যে এনসিপির প্রার্থী যারা রয়েছেন তারা সৎ, তারা যোগ্য, তারা অন্তত মানুষের টাকা মেরে খাবে না, এরকম নিশ্চয়তা আমরা দেওয়ার জন্য আসলে এই সমস্ত মনোনয়নপত্র আমরা তাদেরকে দিচ্ছি। এবং যথেষ্ট ভাইবা হবে, আবার ইনকোয়ারি হবে তার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে কিনা, এই সমস্ত কিছু নির্বাচনা করে তারপরে আমরা মনোনয়নপত্র দিব। আশা করি খুব শীঘ্রই আপনারা খুব ভালো একটা, অর্থাৎ সারা দেশের 300 আসনের মধ্যে খুব ভালো একটা প্রার্থী তালিকা আপনারা দেখতে পারবেন, যেখানে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, যেখানে কোনো ধর্ম ব্যবসায়ীর ঠাঁই হবে না। অর্থাৎ আমরা বাংলাদেশপন্থী যারা রাজনীতি করতে যায়, তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে মনোনয়ন দিচ্ছি। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, নতুন বাংলাদেশে আপনারা এনসিপি তথা শাপলা কলির পক্ষে ভোট দিন এবং তাদের পক্ষে সমর্থন আদায় করুন। ধন্যবাদ সকলকে।